গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা এখন পর্যন্ত ঠিকই আছি। গরমে যেরম থাকা, বেশি করে জল খেয়েও সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করলাম। রোজ আর এখন ভিডিও দিতে পারছি না ভাই, এই গরমের মধ্যে যথাসাধ্য চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু ভয়েস রেকর্ড দিয়ে দিলাম। শুরুর থেকে পারিনি, অনেকক্ষণ পরে গিয়ে আবার গুড মর্নিং বলেছি। দেখবে তোমরা, মানে গরমে সবই এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা তো বাসি কাজ কিছু সেরে তারপরে রান্নাঘরে ঢুকে গেছি। খালি মনে হচ্ছে মানে টক দই দিয়ে ভাত খায়, টক ডাল দিয়ে ভাত খায়, কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার চলছে। উঠেই বাসি কাজ সেরে আগে চান করেছি, কিন্তু ঠাকুর দেওয়া হয়নি, কারণ রান্নাঘরে ওসব বাসি পড়ে আছে, গ্যাস ট্যাস সব মুছবো। এইভাবেই চলছে ভাই। যখন যখন পাচ্ছি ভিডিও করছি, যখন পাচ্ছি না একদম চুপ করে যাচ্ছি গরমের চোটে।
বন্ধুরা অনেকক্ষণ পর এলাম, অনেকক্ষণ পর। সকাল থেকে আসার সময় পাইনি, মানে ক্যামেরার সামনে আসার সময় পাইনি, এখনও পাচ্ছি না, কারণ এই বিধ্বস্ত অবস্থায় এই গরমকালে আছি। তো যাই হোক, তোমরা কেমন আছো বলো। আর গুড মর্নিং বন্ধুরা। অনেক মানে সবার শেষে গুড মর্নিং। যাই হোক বন্ধুরা, তোমরা সব কেমন আছো বলো। গরমে সবই এদিক ওদিক হচ্ছে। তো চিংড়ি মাছ, এঁচোড় আর আলু দিয়ে ডালনা করছি। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা তাই দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ কাঁচা লঙ্কার আদা বেটেছি, পেঁয়াজ আর টমেটো দিয়েছি, রসুন দিইনি, কারণ চিংড়ি মাছের রসুন না ভালো লাগে। তারপরে এই গরমকাল, ওরে বাপরে বাপ। দেখো কড়াইয়ের তেলটা হয়ে গেছে। তো ভাবলাম না এবার বন্ধুদের সাথে একটু কথা বলি, না হলে তো আমার কথা বলাই ভুলে যাচ্ছি। তেজপাতা কোথায়? ও এর মধ্যেই তেজপাতাও দেওয়া আছে, দেখছি সব একসাথে করে নেবো। রান্নাঘরে গ্যাসের সামনে বেশিক্ষণ ভালো লাগবে না। একবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এই মিক্সারটা আমাকে দিয়েছে আমার পাশে, আমি স্টেশনে মানে পাশে বাড়ি বউটা, দুই যা করে একজনই যা, নিচে একজন থাকে ছোটো যা, সে দিয়েছে, গতকাল দিয়েছে, গতকাল না পরশু দিয়েছে। ওদের কাঁঠাল গাছ আছে, প্রত্যেক বাড়ি দেয়, কাঁঠালও দেয় পাকলে, এসেও দেয়। তো দিয়েছে, বেশ বড়ো জানো তো, অনেকটা বড়। এই দুদিন করার সময় পাইনি। আজকে ভাবলাম না এটা কেটে কুটে গুছিয়ে রাখি, আর আগামীকালের জন্য শনিবারের জন্য খানিকটা তুলে রাখি। ওই কেটে তুলে রেখে দিয়েছি। এবার ফ্রিজটা পরিষ্কার করবো। ফ্রিজটা আমি রোজই মুছি, তোমরা জানোই, রাখলি রোজ মুছতে। আর এমনি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করে নিই। ডিপ ক্লিন করলে অনেক সুবিধা হয়। আর রেগুলার মুছে থাকে যাবে না, ঝকঝক করে, কোনো সময় ময়লা নেই। তো এর মধ্যে এবার নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো না, তাহলে ভালো লাগবে না, মাঠে মারা যাবে চিংড়ির ডাঁটাটা। নিয়েছি অনেকক্ষণ,
কিচ্ছু করার ছিল না। ওই রান্নাঘরে তোমরা তো জানোই আমার দুটো রান্নাঘর, ওই রান্নাঘরটায় চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম, কারণ এখানে জায়গা হচ্ছে না ভাই। দেখতেই পাচ্ছ কী অবস্থা আমার। এই দেখো একবার দেখিয়ে দিই, ওটা হোক। দেখতে পাচ্ছ এদিকটা ভর্তি পুরো, যেহেতু এদিকটা একটু ভেঙে গেছে, ভাড়াচড়ে ওখানে বাড়ি খালি করবো, ওই জন্য এদিকে সরিয়ে নিয়েছি। আর জায়গা পুরো ভরে গেছে, এদিকে জলের জায়গাগুলো রেখেছি, একটু ভরে গেছে, ফাঁকা ছিল ভরে গেছে। তো যাই হোক, সবই বানিয়ে নিয়ে করতে হবে, যেহেতু নিজের সংসার নিজের বাড়ি, করতে তো হবে। যথেষ্ট জায়গাও আছে ঠাকুরের দয়ায়। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে যাবে, কষাতে কষাতে চিংড়ি মাছটাও হয়ে যাবে। কারণ চিংড়ি মাছ তো বেশি ভাজে না, হালকা একটা ভাজা থাকলেই হয়ে যাবে। আর বেশ খানিকটা এঁচড় তুলে রাখলাম, আগামীকাল এঁচড়ের কোপ্তাকারি করবো। কেটে কুটে গুছিয়ে রেখে দিলাম, আর আজকে খানিকটা দুবেলার জন্য করে নিচ্ছি। ভাত করে নিচ্ছি একদম দুবেলার। আর ওদিকে ডাঁটা পোস্ত করেছি, আর মিষ্টি আলু আর একটু ঢেঁড়স ভাজা ছিল, গতকাল ওটা করেছি, একটু আছে, এটা দিয়ে খেয়ে নেবো। একটু টক ডাল করবো ব্যাস, আর দই দিয়ে ভাত খাবো। তাহলে রান্নার পর্বটা মিটে যায়। তো একবারে গুছিয়ে করতে পারলে রান্না নিয়ে আর চিন্তা করতে হয় না। তারপরে যাবো কাটাকুটি করতে, কাস্তে দিয়ে যাবো বিছানা তৈরিতে। বুঝতেই পারছো আমাদের মতন ঘরের মানুষদের একের পর এক কাজ। আর এত গরম যে সকালবেলা একবার বাসি কাজ সেরে চান করেছি, তাতেও হচ্ছে না। তারপরে ঠাকুর দিতে পারিনি এখনো। স্নান করেই আমি এদিকে ঢুকে গেছি রান্নাঘরে, চা খাবো, চা দেবো, জলগুলো ভরেছি, সব সেরে চানটা করে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছি। বেশি জল দেবো না, তার কারণ আমি এঁচড় আর আলু নুন হলুদ দিয়ে একটু ভাপিয়েই রেখেছি। আর এই গরমের এঁচড় তো গদগদে হয়ে গেছে, মানে কীরকম নরম নরম মতন হয়ে গেছে, সে আটসাট ব্যাপারটা নেই। এমনিতেই আমার কাছে দুদিন বাড়িতে করেছিল, করার সময় পাইনি। আমি সময় পাইনি বললে ভুলাবে, মানে অন্য সবজিগুলো সব দেখছি যতই ফ্রিজে তার সব দেখছি শুকনো শুকনো, এই মানে ঠেটা পোড়া রোদে আমরা রাটি হয়ে যাচ্ছে একদম সব। তো সেখানে সবজি করি ছাড়, গাছের ফুল কালো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি আমি, একদম সুন্দর পিঙ্ক কালারের, রানি কালারের ফুল, এটা কালো কুচকুচে, কতখানি ঝলসানো রোদ হচ্ছে। আর আমরা যখন ছোটো ছিলাম না, তখন এত গরমটা আমরা কিন্তু অনুভব করতে পারিনি। দিন দিন গরম বেড়ে যাচ্ছে, সকল মানুষ আশপাশ করছে। আর তারপরে করোনার পর থেকে দুনিয়ার অসুবিধার সৃষ্টি হলো, সমস্যা, অসুবিধা, অশান্তি, সব কিছু উচ্ছৃঙ্খলতায় ভরে গেল, মানে ভালো দিকটা নষ্টই হয়ে গেল করোনার পর থেকে। তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, তোমাদের সাথে গল্প কথা বলতে বলতে দেখতে পাচ্ছ একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাপিয়ে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দিলাম, তাহলে চিংড়ি মাছও একসাথে হয়ে গেল, আলাদা করে আর ভাজতে হলো না। গরমের মধ্যে যত তাড়াতাড়ি করা যায়, কারণ শুধু তো রান্না করলেই আমার চলবে না, আদার্স কাজগুলোও তো করতে হবে। তারপর সকালবেলা পারিনি ঠাকুর দিতে, কারণ এধারে ঢুকবো, এধারে সব পড়ে আছে, গ্যাস মোছা, বাসি বাসন টাসন সব পড়ে আছে, কেউ না ঠাকুর ঘরে গেলাম না। একটু স্নান মানে গা ধোয়ার জায়গায় একটু মাথায় মগ ঢেলে নিলাম, আরাম পেলাম। তো চলে এলাম রান্নাঘরে, সবার সাঁড়াশি দিয়ে ধরিব। দেখো এটা এবার একটু কষিয়ে নিই। আর লাল লাল কাঁচা লঙ্কা তো বেশ ভালোই লাগবে, দেখতে পাচ্ছ রঙটা খুব সুন্দর। রান্না করবো কি, আগের থেকেই বলছে ছেলে আর ছেলে বাবা দই দিয়ে ভাত করো, দই দিয়ে ভাত করো। আচ্ছা বলো তো এই সবজিগুলো তাহলে কি আমি কী করবো?
একা কত খাবো, একার জন্য হয় এটা? ফ্রিজ ভর্তি সবজি আছে, তারপরে লোকে দিয়েছে, এগুলো কি ফেলে দেওয়ার জিনিস বলো? তাই বললাম যে শেষ পাতে তো দই খাবে, শুরুর থেকে একটু সবজি দিয়ে খেয়ে নাও, তাহলে সবজিগুলো উঠে গিয়ে দইও খাওয়া হয়। ওই জন্য টক ডাল করছি না। আবার ফ্রিজে আমও ভর্তি আছে, কাঁচা আম, সেগুলো না পুড়িয়ে একদম আমি একটা বাটি করে রেখে দেবো, তাহলেই সমস্যার সমাধান হবে। এবার আমি এতে জল ঢেলে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, তবে হ্যাঁ একটু ঝোল ঝোল হবে। এই গরমে একদম কষা কষা করবোই না, একটু ঝোল রাখবো। কারণ ডাঁটা পোস্ত আছে, এই ভাজাটা আছে, এর মধ্যে আর টক ডাল করার ইচ্ছাই করছে না। কারণ কী খাবে? 3টে প্রাণী, আর যা করি তাই 2 দিন 3 দিন থেকে যায়। এত বিরক্ত লাগে রান্না করতে, আবার না করলেও হবে না। তো যাই হোক বন্ধুরা, একটু মিষ্টি দিয়ে দিই, দিয়ে চাপা দিতে হবে। তারপরে চলে যাব মেশিনের দিকে। এখানে মিষ্টি দিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে আমি চলে যাই। এই যে দেখো, আর দেবো না। এবার চাপাটা দিয়ে দিই, ও নিজের মতন হোক, ততক্ষণ আমি অন্য কাজ করি। দেখো বন্ধুরা, এই যে বললাম না, খানিকটা কেটে একদম গুছিয়ে রেখেছি, ধুইনি, ধুলেই তো খারাপ হয়ে যাবে। কেটে একদম গুছিয়ে রাখলাম, আগামীকাল এটা দিয়ে ইচ্ছা আছে এঁচোড়ের কোপ্তাকারি করব। আর যে লঙ্কা, কাঁচা লঙ্কাও ছাড়িয়ে রাখলাম। দেখছো লাল লাল, আমি খুব পছন্দ করি এরম লাল কাঁচা লঙ্কা। সবুজ তো থাকবেই, তার সাথে এরম লাল লাল পাকা পাকা লঙ্কা আমার খুব ভালো লাগে। তো এটা দেখো, ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আমি তো রেগুলারই ফ্রিজ পরিষ্কার করি, কেন অভ্যেস হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো, সব করে নিলাম, রেগুলার গুছিয়ে। এটা ছেলের কেক, এটা খেজুর, যা যা খাওয়ার সব থাকে। এটা ছানা কাটাবার পাউডার, এখানে মিষ্টি, আগামীকালের বৃহস্পতিবারে মিষ্টি, আর বজরঙ্গলী পুজো দিয়েছিল সেই মিষ্টি। ওখানে ওআরএস, এখানে ডিম আছে, এখানে আঙুর রাখলাম, পাতিলেবু, ওখানে টক দই, এখানে একটু ভাত আছে, ওবেলা জল দেওয়া ভাত খাবো। আর এই যে পুরো মুছে, রেগুলার আমি মুছি ভাই, রেগুলার আমি ফ্রিজ মুছি, দেখতে পাচ্ছ। দেখায়, এই দেখো। এবার ওটা তুলে রাখি। পরিষ্কার, টেবিলটাও পরিষ্কার করে নিলাম, বাইরেটা করেছি। সন্ধ্যাবেলা কয়েক দিয়ে কিনছে, করে নিলাম। ধুলোবালি হচ্ছে তো, ফ্রিজটা করে হয়ে গেছে, কলিন দিয়ে মুছছি, তাতেও হচ্ছে না। এবার দেখি চিংড়ি এঁচোড়ের ডালনা, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় দিয়ে ডালনা। একটু
ঝোল রাখবো। ঠিক মনে হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি। এরকম লাল লাল কাঁচা লঙ্কা দিলে দুর্দান্ত ভালো, মানে শুকনো লঙ্কার মতোই দেখতেও হয়, আর কাঁচা লঙ্কার বেশ আলাদা একটা সেন্ট থাকে। এবার দেখে নিই সেদ্ধটা কী হলো। একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর একটা টিপে দেখি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখে নিই। বাবা, ওড়কে ওড়কে যায়। হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে। এত চেয়ে থাকলে তরকারি ভালো, খেতেও ভালো হয় না, দেখতেও ভালো হয় না। একটুখানি কেটে দেবো। চাতক পাখির মতন চেয়ে থাকলেও হবে না, আবার মাছরাঙার মতন জলে ডুবে থাকলেও হবে না। একটুখানি দেখি, তোমাদেরও দেখাই, আমিও দেখি, তোমরাও দেখো। একটুবার টেস্ট করে দেখবো, কারণ আমি ভালোবাসি একটু টেস্ট করে রান্না করতে। আমার খুব ভালো লাগে, নিজের মানে আত্মসন্তুষ্টি হয়, মনে শান্তি পায়। না হলে খালি একটা টেনশন কাজ করবে, জানি না কেমন হলো, জানি না কেমন হলো। খেতে বসে কি বলবে, তখন তো আর মেশানো যাবে না কিছু। নুন কম হলে না হয় নুন মিশিয়ে খাবো, সেটা কি সাদাই বলো? যেটা তরকারি রেঁধে সব ঠিক হয়, সেটা কি নুন মিশিয়ে খেয়ে হয় না। আর বেশি হলে তো কোনো কথাই নেই। ওই জন্য আমি একটু চেখে দেখি, যাতে খেতে বসে শান্তিতে সবাই খেতে পায়। এই একটা কারণে আমি একটু চেখে দেখি, আর কিচ্ছুর জন্য না। দেখেছো, এঁচোড় একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু দেখি টেস্ট করে, তো দেখতেই হয় আমাকে। একটু নুন কম, নুনটা অনেকটাই কম। আর সবই ঠিক আছে, নুনটা অনেকটা। আমি এই গরমে একটু বেশি ঝাল আর দেবই না, অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি। নুনটা কোন দিকে, এই 1 চামচ নুন দিলাম, এটা লাগবে। এর চেয়ে বেশি দিলে আবার বেশি হয়ে যাবে, এটা লাগবে। এবার দেখো একবারে হয়ে গেছে। এইটুকু ঝোল রাখবো, আর একটু ঝোল মারবো, এত ঝোল আবার ভালো লাগে না, কারণ টক দই দিয়ে খাবে বলেই রেখেছি। সমস্যার এক কারি, জানো তো, সব সবজিগুলো কি করবো আমি কিছু বুঝতে পারছি না। সজনের ডাঁটা শুকিয়ে আমরা রাটি হয়ে যাচ্ছে। এ যদি না খায়, শুধু টক দই দিয়ে খাবো, শুধু টক দই দিয়ে খাবো, এই করছি। মাছ কিন্তু ভয় লাগছে, তাও আজকে দাদাকে পেয়ে দেখলাম না, এঁচোড়টা চিংড়ি মাছ ছাড়া আমার ভালোই লাগে না। তো বন্ধুরা দেখছো, আমার আজকে চিংড়ি এঁচোড়ের ডালনা, আলু চিংড়ি এঁচোড়, টমেটো পেঁয়াজ, আদা কাঁচা লঙ্কা, মানে লাল লাল কাঁচা লঙ্কা, নুন হলুদ, সর্ষের তেল, গোটা জিরে অবশ্যই, তেজপাতা ফোড়ন, আর কি দিয়েছি, আর জিরে গুঁড়ো তো আছেই, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। আর মারবো না, দেখতে পাচ্ছ তো, আর মারলে ভালো হবে না। এটুকু থাকবে, রাখবো। একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে গরমকালে, তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি আর কড়ার থেকে পরে ঢালবো, সেই বাটিতে সাজিয়ে গুছিয়ে দেখাবো।
দেখতে পেয়েছো। আর মারবো না ঝোল, এইটুকু ঝোল আমাদের খেতে লাগবে দুবেলা। যদি ওবেলায় জল দেওয়া ভাত খাই তাহলে তো মিটেই গেল। ওই ফ্রিজে থেকে যাবে, আবার সেই বেড়া হবে রোববার, কারণ আগামীকাল শনিবার। তাহলে আমি গ্যাসটা বন্ধ করলাম। আর যখনই বন্ধুরা গ্যাস কাজ হয়ে যাবে একদম সিলিন্ডার থেকে বন্ধ করে দেবে, তাহলে কোনো রকম টেনশন থাকে না। নবও বন্ধ করে দিলাম, নবটা খুলে না এরকম খুলে রেখে তারপরে প্রথমে সিলিন্ডার থেকে দেবে। তাহলে দেখবে এই যে পাইপের যে মধ্যে যে গ্যাসটা থাকে, যেটুকু গ্যাস থাকে সেটা চলে যাবে, গিয়ে ব্যাস তারপরে নবটা বন্ধ করলে দেখবে আর একদম চিন্তা থাকে না। আমরা যদি নিজেদের দিকটা নিজেরা একটু চিন্তা ভাবনা করে করি তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। তো এই দেখো, তোমাদের একদম দেখিয়ে দিই ভালো করে, কড়াইয়ের মধ্যেই দেখিয়ে দিই। আমার বন্ধুরা, সকল বন্ধুরা দেখে নাও, চিংড়ি এঁচোড় আর আলু দিয়ে ডালনা, ঝোল ঝোল, ডালনা কাম ঝোল। ভাতে খাবার, দুবেলা ভাতে খাবার। এই গরমে তো রুটি খাচ্ছি না। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তবে ক্যামেরাতে একটু কেমন কেমন লাগে, কিন্তু দেখতে খারাপ লাগছে না, আর সামনে আরও টুকটুকে লাল হয়। তো যাই হোক বন্ধুরা, ভালো করে দেখে অবশ্যই একটু জানিও তো কেমন তোমাদের লাগছে। খাওয়াতে তো পারছি না, দেখে তো বলতে পারো অন্তত, বলো তো। এবার একটু বসলাম, রান্না সারা হলো, এবার কাচতে যাবো বন্ধুরা। তার আগে বিছানা তুলে নিই, ঘর পরিষ্কার করে নিই। তারপরে বলেছি অতগুলো জামা কাপড় এখনও পড়ে আছে, সেইগুলো দেখি। জল টল সব ভরা হয়েছে। ছেলেকে বলছি বাইরের কলটা খুলে দিতে, গামলাটা একটুখানি বাকি আছে, ভরে যাক। চারিদিকে জল ভরা হলো। সকালে পাম্প চালানো হয়েছে, আর একবার চালিয়ে নেবো এই বেলা, কারণ জল থাকতে থাকতে চালালে না রিজার্ভারটা ওই জলে ভরে যায়। তাহলে আর সন্ধ্যেবেলায় যে এই বিকেলবেলা 5টার সময় যে জলটা আসে, না 5টা না, হ্যাঁ 5টার সময় তো আসে, ভুলেই গেছি। হ্যাঁ 5টার সময় তো জলটা আসে, 5টা থেকে 6টা, 1 ঘন্টা দেয় আমাদের এখানে সোদপুরে। তো সেই জলটা পাওয়া যায়। ওই জন্য বলছি বাইরেটা খুলে দেওয়া। এখন মনে হচ্ছে না ও পাকার তলার থেকে উঠবে, কারণ ওই এই বাইরের থেকে কাজ সেরে ঢুকেছে পাকার তলার, তারপরে গ্লুকন ডি খেয়ে বসেছে। সহজে এখন পাকার তলা ছাড়বে না, ওই আমাকেই দৌড়ে করতে হবে। ওই জন্য ভাবলো না 5 মিনিট একটু বসি। তারপরে ভুল হলো যে কী বলো তো, আমি ওই বাইরের কলটা যদি খুলে দিয়ে আসতাম ভালো হতো। আমি ভাবছি কি কল ভেতরে বালতিটা ভরে যাক, তারপরে বাইরেটা খুলবো, সেই জন্যই চলে এলাম। তো ঠিক আছে, আর কি করা যাবে বলো, যে ভেতরটা ভরুক, নিয়ে বাইরেটা খুলে দিয়ে এসে বসি মানে একটু পান খাবো। দেখছো তো হাই উঠছে, আমার বসলেই ঘুম পায়। সন্ধ্যেবেলায় না আগে যখন কন্ট্রোভার্সি ভিডিওগুলো করতাম, তোমরা দেখবে লক্ষ্য করে আমি খালি হাই তুলতাম। এখন দেখছি অনেকটা অভ্যাস হয়েছে হাই না তোলা। এইরকম বসলেই আমার হাই উঠবে, ওই জন্য বসবো না। হাই ওটা ভালো না, তার থেকে না বসাই ভালো। তো একটু পান খাই, পানের অভ্যাস আছে। তো পান খাওয়া মানে কি, ওই একটু মুখে দিয়ে চিবাতে কাজগুলো করি, এনার্জি পাই, আর কিচ্ছু না। না গিলি, না কিছু গিলতে পারি না। আমি কোনোদিন পান খেয়ে ভেতরে ঢোকাইনি, ওই চিবিয়ে ফেলে দিই, মুখ ধুয়ে নিই। ওইটাতে একটা বেশ, এই যে ঝিমিয়ে যাচ্ছি সেটাই এনার্জি পেয়ে যাব। তো যাক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, অনেকবার একই কথা জিজ্ঞেস করেছি বন্ধুরা। তো যাই হোক, এইভাবেই তো চলছে বলো। আরও নতুন নতুন করবো, যে ভিডিওর কাজগুলো যে শিখবো টেক চ্যানেলগুলোর থেকে, দেখছিও, কিন্তু কি বলো তো, সময় পাচ্ছি না। মানে একটু ধৈর্য ধরে যে শিখবো, আমার অনেক কাজ শেখা বাকি আছে। ভিডিও 2টো চ্যানেলেরই অনেক শেখা বাকি আছে। আমাকে নিজেকেই তো করতে হবে, টেক চ্যানেলগুলো দেখে দেখে করছি। এবার সেই কাজগুলো যে একটু সময় দিয়ে করব। কালকে তো রাত্রির অনেক রাত্রি পর্যন্ত শুয়ে টিপে করছে। তারপর দেখছি তো বাবা, ছেলের বাবা তো ঘুমোচ্ছে, এক্ষুনি গজর করবে ঘুম ভেঙে গেলে। তারপরে একদম সাউন্ড কমিয়ে দিয়ে কি আর ওসব শেখা যায়। আবার সকালে উঠে যে বসবো সে সময় তো হলোই না, এখনও তো সময় নেই বলো। দেখা যাক, এইভাবেই করতে করতে রেগুলার একটু করে করতে পেরে যাবো, অবশ্যই পারবো। তোমরা আমার ব্লগগুলো দেখেই বুঝতে পারবে অনেক কাজ এখন আমি পারছি না। মানে পারছি না বললেও ভুল হবে, জানো তো, সময় করে ঘুরতে পারছি না, গুছিয়ে করতে পারছি না। ওই কোনো রকম একটা দায় সারা ব্যাপার
হিসাবে ব্লগ দিচ্ছি, সে দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে আমার রীতি। অনেক কিছু শিখতে হবে, সকলেরটা দেখো আর আমারটা দেখো, নিজেরাই বুঝতে পারবে। তবু তার মধ্যেই বলবো একটু পাশে থেকো, কারণ সবাই তো সব কিছু একবারে পারে না, আস্তে আস্তে পারবো। তারপরে দেখো ইয়ং হতাম আলাদা, এই গরমকালে ইয়ং বলো বুড়ো বলো, যতক্ষণ পারবো ততক্ষণ করবো। ভাই সবার কষ্ট হচ্ছে, বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, বুড়োদেরও কষ্ট হচ্ছে, সবার সবার সবার। ইয়ং বয়সে একটু দৌড়ে দৌড়ে করা যায়, আর বয়সকালে একটু ধীরে ধীরে কিন্তু করতে হবে। যাক বন্ধুরা, এই যে পান এইটুকুনি ছিললাম, পান তো সব একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে পাঁপড়ের মতন। বারবার এই পানটা লাল ন্যাকড়াতে রাখলে ভালো হয়, এই জন্য লাল এতে রেখে দেবি। দেখবে পানের দোকানে সব পান লাল শালুতে মোড়া থাকে, শালু না একটা সুতির কাপড় মনে হয় মোড়া থাকে। তো যাই হোক, আমারও আছে। এবার পানটা মুখে দিয়ে কাজগুলো সারি, এই পানটা আগে ভিজিয়ে নিই। আর এই যে পানের ছাপা, এই দেখছো ঘুম পাচ্ছে, তাহলে আমি পানটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে আবার আসছি।